আসসালামু আলাইকুম। গর্ভধারণ, গর্ভাবস্থা, মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো শিশুর কিছু আচরণগত সমস্যা, রোগের প্রকাশ যখন রোগে হঠাৎ দম আটকে যাওয়া। 7 মাস বয়সে রাফিদের জিদ অনেক, একটুতেই জিদ করে কাঁদতে শুরু করলে তখন সহজে আর থামে না। জোর করে খাওয়ানো যায় না, অন্য কারোর কোলেও দেওয়া যায় না। মা সামিহার অবস্থা খারাপ, সারাক্ষণ ছেলের পেছনে সময় দিতে গিয়ে নিজের নাওয়া খাওয়া মাথায় উঠেছে। একদিন কিছুটা রাগ করেই বাচ্চাকে কটে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গেলেন। এদিকে বাচ্চা কাঁদতে কাঁদতে হঠাৎ দম বন্ধ করে ঝিম মেরে গেল। বেরিয়ে এসে তো সামিহার এই অবস্থা দেখে কেঁদে কেটে অস্থির। বাচ্চাকে নিয়ে দৌড়ে শিশু হাসপাতালে এলেন। প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা শেষে ডাক্তার জানালেন এটা মারাত্মক কোনো সমস্যা নয়, জিদ বা রাগ করে বাচ্চার এই অবস্থা হয়েছে, যার নাম ব্রেথ হোল্ডিং অ্যাটাক। এটা 6 মাস থেকে 6 বছর বয়সী শিশুদের হয়। অতিরিক্ত রাগ বা জিদ থেকেই হতে পারে। অনেক সময় এর সাথে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থাকতে পারে। এছাড়া হার্টের সমস্যা, খিঁচুনি রোগ আছে কিনা তাও পরীক্ষা করে দেখতে হবে। ব্যথা যখন পরিত্রাণের উপায়। আরেকটু বড় বাচ্চা 3 থেকে 4 বছর বয়সী, স্কুলে যাওয়ার আগে পেটের ব্যথা বা যখন তখন প্রায় মাথা ব্যথা, পেটে ব্যথায় অস্থির করে আবার একটু পরই ভালো হয়ে যায়। পরীক্ষা করে বা ল্যাব টেস্ট করে অনেক সময় কিছু পাওয়া যায় না। অনেক সময় নির্দিষ্ট কোনো ব্যথা বলতে পারে না। স্কুলে যাওয়ার সময় হলে ব্যথায় কান্না শুরু করে এবং না গেলে ঠিক হয়ে যায়। এসব ক্ষেত্রে পেটে গ্যাস, কষা পায়খানা আছে কিনা অথবা প্রস্রাবে ইনফেকশন আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে। শ্বাসকষ্ট নিয়ে একটু বড় বাচ্চারা 9 বছর আসে সাধারণত দেখা যায় পড়ার জন্য বকা দিলে বা অনিচ্ছায় পড়তে বসলে অথবা কোনো আবদার না মানলে, কোনো কারণে মারধর করলে এরকম হতে পারে। আগে হাসপাতালে আনলে ইঞ্জেকশন, সুই দেখিয়ে রেডি করে ভয় দেখালে বাত এমনি ঠিক হয়ে যেত। এখন অক্সিজেন নেবুলাইজার করে ভালো না হলে ভর্তি করে নাকে নল দিতে হবে বললে অনেকে ঠিক হয়ে যায়। পরবর্তী সময়ে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নর্মাল এলে কাউন্সিলিংয়ে পাঠানো হয়। মাদ্রাসায় পড়ুয়া এক মেয়ে এসেছিল অজ্ঞান হওয়ার ভান করে। কোনোভাবেই সে চোখ খুলছিল না। পরে বুঝিয়ে শুনিয়ে তার কাছে জানা গেল মাদ্রাসায় হুজুর খুব মারে দেখে সে আর মাদ্রাসায় না যাওয়ার জন্য অজ্ঞান হওয়ার ভান করেছে। কারণ কি? একটু বেশি আদরে মানুষ হওয়া, কথায় কথায় রাগ করা বা জিদ বেশি, কোনো কাজ তার ইচ্ছার বিরুদ্ধে হলে বা মন মতো না হলে, আবদার পূরণ না হলে বাচ্চারা এরকম ব্যথা, খিঁচুনি, শ্বাসকষ্ট অনুভব করে, যা অনেক ক্ষেত্রে তারা নিজেরাও বোঝে না কেন এমন হয়। কি করবেন? এসব ক্ষেত্রে বাচ্চার কোনো শারীরিক সমস্যা আছে কিনা পরীক্ষা করে দেখে, না থাকলে মা বাবা সহ বাচ্চাকে কাউন্সিলিং করতে হবে। এরকম পরিস্থিতি হওয়ার আগেই তাকে অন্য কোনো কিছু দিয়ে ব্যস্ত রাখতে হবে। রাগ বা জিদকে যেমন বেশি প্রশ্রয় দেওয়া যাবে না, তেমনি এই অবস্থায় একটু কথা বকাঝকা দেওয়া বা মারধর করা ঠিক না। সুন্দর করে বন্ধুর মতো করে তাদের বোঝাতে হবে যেন এমনটা আর না করে। চিকিৎসা। বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্র আছে যেখানে এই রোগের চিকিৎসার জন্য কাউন্সিলিং ও বিহেভিয়ার থেরাপি দেওয়া হয়। বাচ্চা ফলো আপে রেখে আস্তে আস্তে সুস্থ করাই তাদের লক্ষণ। প্রতিকার। বড়দের মতো শিশুদেরও মন আছে, আছে আনন্দ, বিষাদ, রাগ, কান্না। অনেক সময় প্রকাশ করতে না পারার কারণে নীরবে এসব সমস্যা শারীরিক সমস্যা হিসেবে আত্মপ্রকাশ পায়। বাচ্চাদের সঙ্গে মন খুলে কথা বলুন, তাদের মতামতকে গুরুত্ব দিন, বন্ধুত্বপূর্ণ পরিবেশে তৈরি করুন। মনে রাখবেন, জোর করলে বা মারধর করলে বাচ্চার এসব আচরণ আরও বেড়ে যাবে এবং এই সময় তা মানসিক সমস্যা হিসেবে দেখা দিতে পারে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।